কিরে মালিক মালকিনের চাকর, এ পোষা দালাল, এ পোষা চাকর, পেমেন্টটা কিভাবে নিস মালিক মালকিনের কাছ থেকে? মানে রোজের হিসেবে নিস, না অ্যাডভান্স নিস, না মান্থলি নিস, কি করিস? মানে মাসের শেষে পেমেন্ট করে? তুই যেরম চাকরে পরিণত হয়েছিস ভাই, সত্যি বলছি। কি হলো? চাকরগিরি করে কি হলো? তুই তো এমন চাকর, মানে যে মালিক মালকিনের সম্মানটুকু পর্যন্ত রক্ষা করতে পারলি না। তোকে পুষছে এভাবে, তোকে, হ্যাঁ, তোকে ঘোড়া পোষার মতো পুষছে, তোকে বাড়িতে চাকর রাখার মতো করে, চাকর রাখার মতো করে পুষছে, কিন্তু তুই তাদের কোনোভাবে, মানে মালিক মালকিনের, মানে তুই এমন ধরনের একখানা চিজ দেখ, এমন একখানা জিনিস, মালিক মালকিনকেও তুই রক্ষা করতে পারছিস না। মানে কেস খাচ্ছে মালিক মালকিন, গুটিয়ে থাকছে মালিক মালকিন, আর তোকে বসিয়ে দিচ্ছে হম্বি চম্বি করতে, হম্বি তম্বি দেখানোর জন্য তোকে বসিয়ে দিচ্ছে, লোককে থ্রেট দেওয়ার জন্য বসিয়ে দিচ্ছে যে তুমি লোককে বলো, তুমি অন্য ক্রিয়েটারদেরকে বলো, এর নামে স্টেপ নেবো, ওর নামে স্টেপ নেবো, 14 গোষ্ঠীর নামে স্টেপ নেবো, আর মাঝখান থেকে হুড়কো নিয়ে পেছনে বসে আছে, ব্যাম্বু পেছনে নিয়ে বসে আছে তোর মালিক মালকিন। ভাই কি হলো? এ তো সেই মুখে জুতোর বাড়ি পড়লো। মানে কিভাবে এই চাকর কাম দালালটার মুখে, মানে জুতোর বাড়ি পড়ছে, দামার দাম জুতোর বাড়ি ভাই। যে পারছে মারছে, যে পারছে ওদিক থেকে মারু মারছে, মারুর বর মারছে, মারুর মা মারছে, এদিকে মুন্ডু সুন্ডু মারছে। মানে মুন্ডু সুন্ডু তো একদম পরিষ্কার বলেই দিল যে দালাল পুষছি তোকে, ঠিক আছে, কিন্তু দেখেছিস তো টাকার আগে তুই নোস, বুঝতে পেরেছিস? আবার সেদিনে লাইভে বসে মুন্ডু আবার বলছে কালকে তাড়াহুড়ো করে আবার দালাল রাত্রিবেলা ক্লিয়ার করতে বসে পড়েছে। বাপ রে বাপ! মুন্ডু আর লাইভে বলছে মালিক মালকিন, আমার মালকিন আবার বলছে কে, কে দালাল? দালাল কি তো আমি চিনি না, চিনি না, কে দালাল? দালাল আছে তাই না? কি কি জানি, আমি তো কারোর নাম টাম জানি না, আমি তো কাউকে চিনি না। দেখেছিস? দেখ, তোকে কালকে 7 তাড়াতাড়ি রাত্রিবেলা ক্লিয়ার করতে বসে পড়তে হলো। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু এটা নিয়ে ভিডিও করেনি, কিন্তু তুই 7 তাড়াতাড়ি কেন ক্লিয়ার করতে বসলি? তুই জানিস পাবলিক তোকে আবার জুতোবে, আবার জুতোবে, বুঝতে পেরেছিস? তুই মনকে ওইভাবে চাপা দে, তোর বুকে হার্ট কোন দিকে থাকে, ডান দিকে না বাঁ দিকে তোরটা? আছে হার্ট আছে তোর? হ্যাঁ, তোর হার্ট তো অন্য জায়গায় আছে, তাই না? আমাদের হার্ট দাদা কি যে তোর পছন্দ, ওই জন্য তো তোর আলাদা করে হার্টের দরকার হয় না, তাই না? ছোট লোক, নির্লজ্জ বেহায়া মহিলা কোথাকার। 7 তাড়াতাড়ি ভিডিও করে বসে পড়েছিস ক্লিয়ার করার জন্য, পাবলিকের জুতো খাবার ভয়ে। যে কথাও রেখেছে, কথা কেন রাখবে না? তোর মালকিন কথা কেন রাখবে না? তোকে তো পড়ছেও না। আর কত জুতোবে ভাই তোকে? আর তুই এত বেহায়া কেন রে? এই দালাল, এই দালাল চাকরানি, তুই এত বেহায়া কেন? তোর কি লজ্জা ঘেন্না কিচ্ছু নেই? কিচ্ছু নেই তোর লজ্জা বলে? এত নির্লজ্জ তুই? তোকে পরিষ্কার বলে দিল নিজের পয়সা নিজের চ্যানেলের আগে তুই নোস, তোরা নোস। তো পাবলিক চায় না যে তোকে ক্যামেরায় দেখানো হোক। ওরা সিদ্ধান্ত নিয়ে নিল রাতারাতি একটা লাইভের পরে যে দালাল হাটাও, পরিবার বাঁচাও। কারণ তোর মালকিন, মালিক মালকিন ভালো করে জানি তোকে ক্যামেরার সামনে আনলে, তোকে ভিডিওতে আনলে তাদের ভিউজ চলে যাবে, তারা পাবলিকের বিশ্বাসযোগ্যতা হারাবে, তারা তা ভালোবাসা হারাবে, তারা ভিউজ হারাবে, তারা টাকা হারাবে। অতএব টাকার আগে, ভিউজের আগে তুই কোথাও নোস, তুই চলে গেলি ক্যামেরার পেছনে লাইভে বসে। তোকে পাত্তা দিল না, তোর নাম নিল না, জাস্ট উড়িয়ে দিল। কেন বলতো? কারণ পাবলিক চলে দেখছে যে তোর নাম নিয়ে গদগদ হয় কি না, বুঝতে পেরেছিস? তুই হচ্ছিস ক্যামেরার পিছনে। তোকে সেই জানিস তো ওই লেপ কাঁথা সেলাই করার সময় দেখেছিস তো কীভাবে সেলাই করে? একটা করে তাপ্পা দিয়ে দেওয়া হয়, তালি তাপ্পা। তোকে ঠিক তোর মালিক মালকিন তালি তাপ্পা মারছে, বুঝতে পেরেছিস? কারণ তোর মালিক মালকিনও জানে। ওই যে স্ক্রিনশটের ব্যাপার হয়েছিল কিছুদিন আগে, শুনলাম সেই কোন সময় তুই নাকি স্ক্রিনশট নিয়ে রেখেছিলিস, নাকি স্ক্রিন রেকর্ডিং করে রেখেছিলিস, সেই সমস্ত পেছনে ভয় আছে, বুঝতে পেরেছিস? পেছনে ভয় আছে, তার জন্য তোকে তালি তাপ্পা মেরে রাখতে হয়। ওই লেপ তোষক সেলাই কিছু একটা চাপা দিয়ে তার উপর পুরো রান সেলাই মেরে দিতে হয়, ঠিক সেই রকম করছে তোর সাথে, বুঝতে পেরেছিস? আর তুই ক্লিয়ার করতে বসে বললি কেন না? জুতোটা খেয়েছিস, তোকে তো সপাটে লাইভে জুতো মারলো, বুঝতে পারলি তো? আর তুই ক্লিয়ার করতে বসলি কি? হ্যাঁ, ও ওর কথা রেখেছে, ওকে তো রাখতেই হবে। ও যদি পাবলিককে দেওয়া কথা না রাখে, পাবলিক ওকে দেখিয়ে দেবে ওর অকাত কি, ঠিক আছে? ওই ঘন ঘন খাসি মাংসর ঝোল, ওই যে ঘন ঘন ড্রেস, বড়লোকি চাল আবার নিয়ে গিয়ে মন্দিরে বসিয়ে দেবে, ঠিক আছে? আবার মন্দিরে বসিয়ে দেবে, আলু সেদ্ধ ভাত খেতে হবে, ঠিক আছে? সেই পুরনো দিনে আবার চলে যেতে হবে। তবে বেশি দেরি নেই, মানে সবাই ভবিষ্যৎবাণী করে দিয়েছে, যে যার মতো করে ভবিষ্যৎবাণী করে দিয়েছে। তোর ছোঁয়া যতদিন ওদের লাইফে থাকবে, সারা জীবন অপয়ার মতো
অপয়া কুপয়া এইভাবে বলে, অন্য কোনোভাবে মানুষকে অপয়া কুপয়া বলা যায় না, এটা সত্যি কথা। এইভাবে বলে, তোর ছোঁয়া যতদিন থাকবে তোর মতো শয়তানের ছোঁয়া, বুঝতে পেরেছিস? মানে এটাই তো ঘটনা, যে যে ভারভ্যালি ভরা বাজারে বিক্রি করলো তাকে ছেড়ে দিয়ে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আঙুল তুলে বড় বড় ডায়লগ দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কিসের জন্য? পিছন থেকে হুড়কো খেয়েছে, লিখে আবার ক্ষমা চাইতে হয়েছে, লেখালেখি দিয়ে ক্ষমা চাইতে হয়েছে। ভাই পাওয়ার আছে বলতে হবে সেই ভিউয়ারের। ধন্যবাদ, স্যালিউট সেই ভিউয়ারের জন্য, নমস্কার সেই ভিউয়ারকে যে কাজটা করে অলরেডি দেখিয়েছে। ঠিক আছে মামুনি, এবার বুঝতে পারলে ভিউয়ারের, একজন ভিউয়ারের কত ক্ষমতা। যদি সেই ভিউয়ার নিজের অকাতে আসে, ঠিক আছে, ইউটিউবটা সত্যি সত্যি কারুর বাবার কেনা সম্পত্তি নয়। সোশ্যাল মিডিয়ায় তুমি যা তা নোংরামি করতে পারো না, ঠিক আছে? এইটাই প্রশ্ন আমারও ছিল, যে রাতারাতি 2 বছর হজম করলো, তাদের ঘিরে নোংরা ভিডিও চলছে, পুরনো ভিডিও চলছে, মানে এদের তো রেপুটেশন বলে কিছু নেই, এদের রেপুটেশন, এরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় এত কিছুর পরেও। ঠিক আছে চলো, সংসার করছো, কেউ কিচ্ছু বলছিল না, হঠাৎ করে দালাল পুষলে, দালালকে দিয়ে টগবগিয়ে ঘোড়া ছোটাচ্ছ, সোনার চেন পরিয়ে দিচ্ছ, পাট্টা পরিয়ে দিচ্ছ, পিরিত দেখাচ্ছ, পাবলিক তোমাকে ধুয়ে জল খাবে, পাবলিক বুঝিয়ে দেবে। এবার বোঝো, হজম করো। হ্যাঁ, পুরো ইউটিউব মামা একবারে চেপে দিয়েছে, তাই তো? লেখালেখি করে আমার ভুল হয়ে গেছে, আর কখনো করবো নি গো, আমাকে ছেড়ে দাও গো, মা দিব্যি, বাবার দিব্যি, 14 পুরুষের দিব্যি, আমাকে ছেড়ে দাও, এটা লেখালেখি করে বলতে হয়েছে? ও মা, সেই লেভেলের বাঁশ নিয়েছে, তাহলে একবারে আচ্ছলা দিয়ে দিয়েছে, তাই তো? আর এদিকে পাবলিককে ভয় দেখানো হচ্ছে, এই করবো, ওই করবো, এই করবো, ওই করবো। কি করে করবে তোমরা? কি করে করবে? সোশ্যাল মিডিয়ায় বসে বসে নোংরামি করে বেরিয়েছো, আবার নিজেরা নোংরামি করে সেই নোংরামিগুলো যার চ্যানেলে ছিল সে প্রাইভেট করে রেখেছে, এখনও ভিডিও ডিলিট করেনি। অন্য পাবলিককে হম্বিতম্বি করছো, তাদেরকে স্ট্রাইক দিচ্ছ, তাদেরকে থ্রেট দিচ্ছ। উপায় ছিল না, না? মানে কেউ তো সহজে করছিল না, অতএব নিজেদের চ্যানেল রাখতে গেলে, নিজেদেরকে ঠিক রাখতে গেলে কেচ্ছা করে বেরিয়েছো তো। সবাই তো এবার রেকর্ডিং করে ছেড়ে দিয়েছে, স্বাভাবিক ব্যাপার। আমি না করলে কি হবে, আর 5জন তো করেছে, ছেড়ে দিয়েছে। এবার তাদেরকে যতক্ষণ না স্ট্রাইক দিচ্ছে ততক্ষণ তো চ্যানেলগুলো রিমুভ হচ্ছে না, এই ভিডিওগুলো রিমুভ হচ্ছে না। সেই জন্য তারপর আবার ওই রকম লুকানো স্ট্রাইকের খেলা, গায়ের ঝাল মেটানো স্ট্রাইক, ভাই মিলছে না। শুধু টাইটেল থাম্বনেল, তাদের কোনো সাদা সাদামাটা টাইটেল থাম্বনেল, তাতেই স্ট্রাইক দিয়ে দিচ্ছে। খুব খেলতে শখ যায়। হ্যাঁ, পাবলিক যদি ঠিক জায়গা মতো আসে না মামনি, বুঝলে, ঠিক জায়গা মতো তোমাকেও ঠিক পুরনো জায়গা মতো তোমাদের পাঠিয়ে দেবে, বুঝতে পেরেছো? খুব বার বেড়েছে, হ্যাঁ খুব বার বেড়েছে। ব্লগার 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 মানে হচ্ছে ইনফ্লুয়েন্সার, এক একটা ব্লগারকে ইনফ্লুয়েন্সার হিসেবে দেখতে পাওয়া যায়। তো ইনফ্লুয়েন্সার তো দূরের কথা ভাই, তোমরা করোনা ভাইরাসের থেকেও ভয়ঙ্কর। হ্যাঁ, কিছু হলেই নিজেরা পেয়দা করলো সন্তান, নিজেদের ঘরে সন্তান, নিজেরা পেয়দা করলো সন্তান, আর নিজেরা করবে নোংরামি, আর তাদের সন্তানের দায় নিতে হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে, ভিউয়ারদেরকে। লে হালুয়া মগের মুল্লুকে মামা বাড়ি। হ্যাঁ, নোংরামি করবে তোমরা, আর দায় নেবে কি না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আমার সন্তানের ক্ষতি হচ্ছে, এই হচ্ছে। তোমরা কি করে বেরিয়েছো? হ্যাঁ, তোমার ঘরেরটা কে কী করছে, তার কার কটা কী, সেগুলো আমরা জানতে পেরেছি কোথা থেকে? আর ওই পোষা দালালটাকে সঙ্গে নিয়ে ঘোরা হচ্ছে, হ্যাঁ, চাকর বানিয়ে সঙ্গে নিয়ে ঘোরা হচ্ছে। ছেলে খেলা, মানুষ চুপ করে থাকবে, বাইরের লোককে শাসানি, চোখ রাঙানি, আর এইদিকে এইদিকে ঘরে দালালটাকে পোষা। হ্যাঁ, পীড়িত দেখানো হচ্ছে, ভালোবাসা দেখানো হচ্ছে, ক্ষমা দেখানো হচ্ছে, জয় শিব শম্ভু করা হচ্ছে। ঠিক জায়গা মতো গেলে না, একদম ঠিক ওই রকম হুড়কো চলে যাবে, তাই তো? খেলা খেলা তো সবে এই শুরু। প্রতিদিনের কন্ট্রোভার্সি হবে, পুরনো কথা তোলার দরকার নেই তো। যা নোংরামি তোমরা শুরু করেছো না, তোমাদের জন্য পুরনো কথা তোলার দরকার নেই, এমনিই যথেষ্ট, এমনিই যথেষ্ট। এইভাবেই পাবলিক জুতোর বাড়ি মারবে। কত মিথ্যে বলবে, একটা মিথ্যেকে ঢাকতে গেলে গাদা গাদা মিথ্যে আসবে। আর তোমরা টাকার জন্য সব কিছু পারো, ঠিক আছে? টাকার জন্য তোমরা সব কিছু পারো, পাবলিক দেখে নিয়েছে। একটা পুরুষ মানুষ হয়ে দেখে নিয়েছে মানুষ, যে একটা পুরুষ মানুষ ঘরেরটাকে বিক্রি করে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সেই টাকায় গপ গপ করে বসে খাচ্ছে। একটা মহিলা, সে তার নিজের সম্মান চরিত্র বিক্রি করে দিচ্ছে, সেই টাকায় গপ গপ করে খাচ্ছে, পরিবার খাচ্ছে। সমস্ত রূপ পাবলিক দেখে নিয়েছে। ভাই ইনফ্লুয়েন্সার, একটা ব্লগার অনেক কষ্ট করে ব্লগিং করে নিজের চ্যানেলকে গড়ে তোলে। হ্যাঁ,
নোংরামি দেখিয়ে ইজ্জত বিক্রি করে, মা বাপকে বিক্রি করে, মা বাপের চরিত্র বিক্রি করে, ধাজিয়া উড়িয়ে দিয়ে খাপে খাপে তো মিল হবেই। খাপে খাপ তো সারা জীবনই পড়ে। যেমন দালাল তেমনি তার দালালের মালকিন, স্বাভাবিক ব্যাপার। যেমন চাকরানি তেমনি তার মালকিন মালিক, সেরকম তো হবেই, তাই না? বদমাইশি দেখালে, শয়তানি দেখালে পাবলিকও ঠিক জায়গা মতো বসিয়ে দেবে। অতএব পাবলিককে না খুব একটা হালকাভাবে নিও না। ঠিক যেমন আছলা খেলে, তাহলে বুঝতে পারছো তো ভিউয়ারদের ক্ষমতা, পাবলিকের আম জনতা। ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ আ কমন ম্যান। ঠিক আছে, বুঝতে পারলে তো একটা কমন ম্যান কি করতে পারে? হ্যাঁ, এবার বুঝতে পেরেছো নিশ্চয়ই? আশা করি বুঝতে ভালো রকম পেরে গেছো। একটা কমন ম্যান ঠিক একদম জায়গা মতো হুড়কো দিয়ে দিল। এবার বুঝতে পারলে যে ইউটিউবে বসে যা হোক কিছু করা যায় না। যারা বলে যে না কেউ আমার কিচ্ছু করতে পারবে না, হ্যারাসমেন্ট হবে, হ্যারাসমেন্ট চ্যানেল ঠিক জায়গা মতো চলে যাবে যদি সেই রকম পাবলিক সেই রকমভাবে। ঠিক আছে? আরে ভাই আছে 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 এরকম পাবলিক। আমরা ভদ্র সমাজে বাস করি, আমাদের এরকম ভদ্রলোক ভদ্র সমাজের পাবলিকের সাথে আমাদের ওঠা বসা আছে। ঠিক আছে, ঠিক জায়গা মতো যদি আমরা সবাই লাইন দিয়ে দিই না, আর আমাদের এই সৎ অনেস্ট মানে ভদ্র বাড়ি থেকে আসা সমস্ত ভিউয়াররা আমাদের যারা দেখে, আমরা যদি ঠিক লাইন দিয়ে ঠিক জায়গা মতো লাইনটা দিই না, তাহলে বুঝতে পারছো তো ঠিক হাতে হ্যারিকেন দেখিয়ে দেবো। দিনের বেলা চাঁদ দেখতে পাবে, তারা দেখতে পাবে। দেখবে নাকি একটু? এই দালাল, দিনের বেলা চাঁদ তারা দেখবি? কিরে ওই যে যেটার জন্য রে করে ফোন করেছিলিস যে এই সত্যি সত্যি কিছু ওপেন টোপেন হচ্ছে নাকি? দিনের বেলা চাঁদ তারা তোর খুব দেখার শখ দালাল, তাই না? খুব দালালি করতে ভালো লাগে না? লোকের পিন্ডি চটকাতে ভালো লাগে না? নোংরামি করতে ভালো লাগে না? দেখবি নাকি? দেখবি নাকি? ও বাবা, তুই তখন আবার অনেস্ট হয়ে ভিডিও করিস, তুই তো সৎ হয়ে ভিডিও করিস। তোর মতো অনেস্ট কেউ হতে পারবে না, তোর মতো ভদ্র কেউ হতে পারবে না। সবাই মিলে নাকি তোর ভিডিও দেখে বসে একসাথে, আন্ডা বাচ্চা বুড়ো বুড়ি কচি কাঁচা, তাই তো? সত্যি গ্যারান্টি নিচ্ছিস যে সবাই মিলে বসে তোর ভিডিও দেখে? গ্যারান্টি নিচ্ছিস? ঠিক আছে, তাহলে আমরাও আমাদের গ্যারান্টি নিচ্ছি, দেখি না আমরা কিছু করতে পারি কি না। তাই তো? তুই কথায় কথায় বলিস না, তুই যা তোর আমার কি উকড়ে নিবি নে, হারদাদাকে বলিস না কি উকড়ে নিবি নে, উকড়ে নিবি নে। ভাই ওকড়ানো তো দূরের কথা, ভিডিওগুলো তো সব প্রাইভেট করে ফেললি। মানে এসেছিলিস লোকের ভিডিও মানে তোকে দালাল হিসেবে পুষেছিল তোর মালিক মালকিন, লোকের ভিডিও প্রাইভেট করানো, ধমকি চমকি দেওয়া, এই করে দেবো, ওই স্টেপ নিতে পারে। তুই কিছুই জানিস না, কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। ঠিক সেই রকম ধরনের লাস্টে তোরই হয়ে গেল, তোরই হয়ে গেল। তুই নিজে মুখেই বললি তুই 500টা ভিডিও নাকি প্রাইভেট করেছিস। তাহলে বুঝতে পারছিস তো এখন তো শুধু এইটুকখানি হয়েছে। সেই কুকুরের ঘেরের মধ্যে না দাঁড় করাবি বলেছিলিস কাউকে একজনকে, সারাদিনের পর গিয়ে দেখবি নিজেই কুকুরের ঘেরটার মাঝখানটা দাঁড়িয়ে পড়েছিস। এই তো সবে শুরু, দেখ না আগে আগে কেয়া হতা হ্যায়। আর এই যে মালিক মালকিন, বুঝতে পারছো তো? হ্যাঁ, গ্রহ তোমার ঘরে প্রবেশ করেছে। ভাবছো কি জীবন তছনছ হয়ে যাবে? তছনছ, এগুলো তো ট্রেলার ভাই, পিকচার তো আবি বাকি হ্যাঁ। ওই যে দুষ্ট মা গো মা, তুমি দমন করো মা, জয় শিবশম্ভু, তুমি দমন করো মা। ঠিক আছে, শিবশম্ভু মাথার উপর আছে, দমন ঠিক হয়ে গেছে। কি সুন্দর, মানে একদম কি সুন্দর ঝকঝকে তকতকে ব্লগিং আসছে। পাবলিক বলছে কি সুন্দর ব্লগিং আসছে। কন্ট্রোভার্সি ওটা না দিলে তো তোমাদের খাওয়া হবে না। ঠিক আছে চলো, আমরা ছেড়েই দিলাম, তুমি কন্ট্রোভার্সি টাইটেল দাও, থাম্বনেল দাও, কিচ্ছু যায় আসে না। আমরা সবাই চাই যে তা সবার সংসার দুধে ভাতে থাকুক, সবার সন্তান দুধে ভাতে থাকুক। ঠিক আছে, খেতে তো হবে, খাও খাও, তার জন্য কন্ট্রোভার্সি করো, কারণ তোমাদের কোনো মুরদ নেই। আর মুরদ নেই বলেই তো ইউটিউবও তো কোনো রকমভাবে কোনো কী বলে ওটাকে প্রমোশনাল ভিডিওর অফার পর্যন্ত দেয় না, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, ওই যে ওই যে খেলা টেলা মানে ওই, আর আমি বলছি না আমার চ্যানেলে, যাই হোক ওই সবগুলো হয়তো পেতে পারো কারণ তোমরা ওই ধরনেরই তো। ঠিক আছে, ওগুলো তোমাদেরকে শ্যুট করে যাবে, মানিয়ে যাবে। কিন্তু ওই প্রমোশনাল অফার ওগুলো আর তোমাদের কপালে শিখে ছিঁড়বে না, সেটা তোমরা ভালো করেই বুঝে গেছো, ইউটিউবও বুঝে গেছে, সব বুঝে গেছে। বুঝতে পারলে মামুনি? তোমরা ওই ভাতের রুজি রোজগারটা চালিয়ে যাও, ওতে আমাদের কোনো যায় আসে না। জায়গা মতো আবার আমরা ঠিক মতো দিয়ে দেবো। আম জানতা কী করতে পারে ব্যাগরবাই করলেই বুঝতে পারবে, একেবারে দালাল সমেত। এবার বাঁশটা না বড় সাইজের হবে, দুমুখো বাঁশ হবে, মালিকের দিকেও যাবে, মালকিনের দিকেও বাঁশ ঢুকবে, আবার এদিকে দালাল পুষলে তাদের দিকেও ঢুকবে। ঠিক এই মুখো বাঁশটা হবে। কি বন্ধুরা ঠিক বলছি তো? চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি।
আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবার জুতো খা, সবার, মানে এক ধার থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জুতোচ্ছে, ভিউয়াররা জুতোচ্ছে, মারু জুতোচ্ছে, অনুপম জুতোচ্ছে, মারুর মা জুতোচ্ছে, সবাই জুতোচ্ছে। হ্যাঁ, কি আবদার! ওকে বলতে হবে মারুর মা কেন মারুর সাথে যোগাযোগ রাখেনি, এই মারুর মা কেন কবে যোগাযোগ রাখলো, ওকে কেন বলা হয়নি? ভাই তুই তো লাতখোর, তোর মালিক মালকিনে তোকে লাত মেরে দিয়েছে, বুঝতে পারলি তো? স্বার্থের আগে কেউ নয়, তুই কিচ্ছু না, তুই কারুর কাছেই কিচ্ছু না। দেখ না, তোর শ্বশুর শাশুড়ি ওপরতলায় থাকে, তারাও তোকে লাত মেরে নিচে নামিয়ে দিয়েছে। নিজেদের টাকায় একমাত্র বৌমা, অথচ নিজের ওই কী বলে ভিক্ষের টাকায়। জল গরম হয় না তো, রোজগার করার ক্ষমতা নেই তো তোর ঘরেরটার, যার জন্য তোকে ওই ভিক্ষে করতে বসিয়ে দিয়েছিল। সে ভিক্ষের টাকায় ঘরে দেওয়াল টেয়াল রং টং করলি, হ্যাঁ? এখন আবার লোহা ভাঙা টিন ভাঙার জন্য একটাখানে দোকান করছিস যেখানে ভাঙা বিক্রি করবি। তোকে ভিক্ষের টাকায় মুবারক, হ্যাঁ? এটাই তোর কপাল, বুঝতে পেরেছিস? তুই দুদিন আগে বলছিলিস না যে আমার জায়গায় এসে দেখা, এই আমার জায়গায় এসে, এই দালাল তোকে বলছিলিস না যে আমার জায়গায় এসে দেখা? বাবা, তোর মতো ভিখিরির জায়গায় গিয়ে কে দেখতে চায় রে? কে দেখতে চায়? কে দেখতে চায়? নুন ভাত খাবো, স্বামীর টাকায় খাবো। স্বামী যদি নুন ভাত খাওয়ানোর ক্ষমতা থাকে, স্বামীকে ভালোবেসে তার সেই রোজগার করে আনা নুন ভাতের সেই যে নুন আর চালটা কিনে আনছে, সেটাতে ভাত ফুটিয়ে খাবো। এটা হচ্ছে আমরা। তো তোর মতো ভিখিরি, তারপরে দালাল, বাচ্চাদের মৃত্যুর অভিশাপ দেওয়া, বয়স্ক মানুষদের মৃত্যুর অভিশাপ দেওয়া, বয়স্ক মহিলাদেরকে ওইখানে জায়গা মতো নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া নোংরা জায়গায়, মানে কি 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 তোর মতো, তোর লেভেলে? থু, ভগবান তোকে এক পিসে তৈরি করেছে। হ্যাঁ, কপাল কপাল, কপালের নাম গোপাল, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে ঘটনা। এটা হচ্ছে ঘটনা। তো কিমা মাসিও জুতোচ্ছে। ভাই কিমা মাসি জন্ম পরিচয় নিয়ে বলছিলিস? দেখ, কিমা মাসির ওরকম জন্ম পরিচয়ের পরে কিমা মাসি নিজের স্বামী নিয়ে স্বামীর ঘরে বসে আছে। আর তুই দেখ না, তুই দেখ তোকে ভিক্ষে করে খেতে হচ্ছে, তোকে এই করে খেতে হচ্ছে, ওই করে। ভাই কিমা মাসি জুতোচ্ছে, হ্যাঁ? কিমা মাসি তোকে জুতোচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, এই দালাল আবার কিমা মাসির ফোন নাম্বার জোগাড় করতে গেছিল কিমা মাসির সঙ্গে যোগাযোগ করবে বলে। এই লাত খোর, তোকে সবাই লাত মারে, তোকে সবাই লাতি মেরে বার করে দেয়। তোর কোনো ক্ষমতাই নেই। ইউ আর আ বিগ জিরো দালাল, বিগ জিরো। চলো বন্ধুরা, ভাই ভিডিওর এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, টাটা।